এই কাজটা করার আগে হচ্ছে আমরা আজকে একটা টেকনিক শিখবো যে কি করে আমাদের কথাগুলা টেক্সটে পরিণত করা যায়। এটাকে ইংলিশে বলা হচ্ছে স্পিচ টু টেক্সট। এটার জন্য হচ্ছে আপনারা গুগল ডক্সে যাবেন, যাওয়ার পর একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করবেন। হ্যাঁ, ভিডিও করতেছি। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে যাওয়ার পর এইখান থেকে হচ্ছে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্ট না, টুলসে, এই যে টুলস থেকে হচ্ছে ভয়েস টাইপিং। এখন এইখানে হচ্ছে আপনি ওরা পারমিশন দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনি যা বলবেন ওইটা এসে হচ্ছে এখানে লিখবেন। এখন এটা তো হচ্ছে কি ইংলিশ দেওয়া না, যদি ইংলিশ থাকে তাহলে ইংলিশে বলতে হবে যে আই ওয়ান্ট টু নো দ্য ওয়ে হাউ টু স্পিচ টু টেক্সট। সবসময় সে ঠিকঠাক দিবে না, কিছু ভুল থাকবে, ওগুলো আবার নিজে থেকে ঠিক করে নিতে হবে, কারণ এটা তো মেশিন। হ্যাঁ, তখন হচ্ছে সে বুঝবে না। এর জন্য হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা বাংলা সিলেক্ট করি। এই যে বাংলা, বাংলাদেশ। এখন হচ্ছে বাংলাতে যা বলবেন সেটাই হচ্ছে সে এখানে লিখে দেখাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই একটা ওয়ে হচ্ছে আমরা কিভাবে আমাদের ভয়েসকে টেক্সটে পরিণত করতে পারি। আরেকটা ওয়ে আছে, এটা যখন লেখা শেষ হয়ে যাবে তখন হচ্ছে এটা স্টপ করবে, সে হচ্ছে লেখা স্টপ করে দিবে। সবসময় যে এখানে যা বলবেন তাই ঠিকঠাক থাকবে তা না, তো আপনার এটা হচ্ছে করে বুঝতে হবে যে জায়গায় ভুল আছে ওইটা হচ্ছে ঠিক করতে হবে। আর আপনাদের কম্পিউটার হবে না, কারণ আপনাদের হচ্ছে ওই মাইক্রোফোন নেই, মাইক থাকতে হবে। হ্যাঁ, আপনাদের তো মাইক্রোফোন নেই। হ্যাঁ, এর জন্য হবে না। আবার যদি ওই ইয়াতে কানেক্ট করতে পারে, মানে হেডফোন, তখন হবে। আচ্ছা, এই একটা গেল ওই। এখন আমার একটা কি ইমেজ আছে না আজকের যে পরীক্ষা, এই ইমেজের লেখাগুলোকে আমি হচ্ছে টেক্সটে পরিণত করব। ঠিক আছে, এইটা কিভাবে? এইটার জন্য হচ্ছে ব্রাউজারে যাবেন, লিখবেন ইমেজ টু টেক্সট। এটা হচ্ছে বাংলা হবে না, শুধু ইংলিশের ক্ষেত্রে হবে। এইখানে ইমেজ টু টেক্সট লেখার পরে যে ওয়েবসাইটগুলো আসবে এগুলোর মধ্যে যে কোনো একটাতে যাবে। যাওয়ার পর এইখানে আপনার ছবিটা হচ্ছে দিয়ে দিবেন। এই যে আমার এই ছবি ছিল, এটা দিবেন। দেওয়ার পর এই যে এখানে কি বলছে ফরম্যাটেড টেক্সট, এই বাটনটাতে ক্লিক করবেন। আচ্ছা, এটা হচ্ছে ফ্রি না, ফ্রি আসছিল। আচ্ছা, না হবে না, না না, ওদের এখানে ইয়া দিতে হবে, কার্ড দিতে হবে। আচ্ছা, পরেরটা ইমেজ টু টেক্সট ফ্রি দিই, তাহলে হচ্ছে ফ্রি ওয়েবসাইট দিবে। এই যে ফ্রি কনভার্ট, এখানে কি বলতেছে আপনার ফাইলটা চুজ করবেন। এই যে আমার ফাইল চুজ করে দিলাম, এরপর হচ্ছে কনভার্টে দিবেন। এই যে সে কনভার্টের কাজ করতেছে।
হ্যাঁ দেখি কি কনভার্ট করব এই যে দেখেন সে এটা হচ্ছে আমার ইমেজটাকে একদম হচ্ছে লিখে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে এখন এটা কেন করলাম কারণ এখান থেকে আমি কিছু কপি করব কি বলছে যে এই যে আপনাদের যে প্রশ্নটা ছিল মনে করেন এই প্রথমটা এটা কপি করব কপি করে চ্যাট জিপিটিকে দিবেন এটা দিলেন এরপর হচ্ছে আর কি আছে এগুলো দেওয়ার দরকার নেই চেক ইলেকট্রিসিটি ইন্টারনেট কানেকশন এগুলো দেওয়ার দরকার নেই এগুলো দেওয়ার দরকার নাই এরপর হচ্ছে জব স্পেসিফিকেশন যেখান থেকে আছে এই কাজগুলো দিয়ে দিবেন এখানে কিছু এডিট করে দিবেন যেরকম যে একটা প্লাস সাইন চলে আসছে অতিরিক্ত এই প্লাস সাইন তো এখানে নাই ক্রিয়েটিং সব লেখা যে ঠিকঠাক থাকবে তা না এই যে দেখেন কি বলছে একটা এক্সিকিউটিভ আচ্ছা এটা তো ভুল করব না কি ইনফরমেশন টু ইনক্লুড মিটিং রুম ক্যাপাসিটিস ক্যাটারিং অপশনস ক্যাটারিং অপশনস ছিল না ফ্যাসিলিটিস ছিল ক্যাটারিং অপশনস ছিল পরে যেটা ছিল এটা দরকার নাই অ্যাভেলেবল টেকনোলজি কথাটা কি ইনফরমেশন ছিল অপশন যেমন কন্টাক্ট ইনফরমেশন ফর ইনকোয়ারিজ ক্যাটারিং অপশনসের পরে অ্যাভেলেবল টেকনোলজি ছিল কিছু কথা হচ্ছে আপনার নিজে থেকেও লিখতে হবে মোটামুটি এগুলাই ছিল ঠিক আছে এরপরে আমার কাজ হচ্ছে এরপরে বলবেন নাও make a LinkedIn post in this way in this above way আমি তো এখানে ওয়ার্ড সিলেক্ট করে দিছি এই যে দেখি কি দেয় দেখেন এই যে সে একটা পোস্ট হচ্ছে আমাকে দিয়ে দিছে এখন গিয়ে এটা হচ্ছে আপনার কি কাজ করা চেক করা যেটা কত হলো এই যে এখান থেকে যদি কপি দেই ওয়ার্ড কাউন্টারে যাবেন ওয়ার্ড কাউন্টারে যেটা পেস্ট করবেন 189টা ওয়ার্ড হয়েছে আমার
আমার আরো কিছু ওয়ার্ড দরকার না। এটা যদি না হয় এগে গিয়ে আবার বলবেন যে মেক ইট 300 ওয়ার্ডস। এখন দেখি কত আছে। এখন ঠিক আছে, 300 বললো, সে হচ্ছে তার কম দিছে। ঠিক আছে, এই জায়গায় দেখেন কি লিখছে, plan your next corporate event with Serene Sands Hotel. Are you searching for a sophisticated and reliable venue for your upcoming conference or corporate event? এই পোস্টটা সুন্দর হয়েছে না? আপনারা যেসব পোস্ট করছেন সেগুলো হচ্ছে, তখন এটা কি হবে যে দেখে মানুষজন পছন্দ করবে। আপনারাও যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন হচ্ছে এইভাবে করতে হবে যাতে মানুষজন আগ্রহ নিয়ে সেই পোস্টটা পড়ে। প্রথমেই কি বলছে, আর ইউ সার্চিং ফর এ সফিস্টিকেটেড এন্ড রিলায়েবল ভেন্যু, আপনি কি একটা খুব সুন্দর এবং হচ্ছে নির্ভরযোগ্য ভেন্যু খুঁজতেছেন কিনা আপনার আসন্ন কনফারেন্স বা কর্পোরেট ইভেন্টের জন্য। আপনি প্রথমেই তাকে একটা প্রশ্ন করলেন, তাহলে সে যদি খুঁজে থাকে আসলে, তাহলে মনে মনে কি বলবে যে হ্যাঁ আমি খুঁজতেছি, তখন সে কি পরের লাইনগুলো পড়বে। কিন্তু আপনি যদি তার আকর্ষণী মানে ক্রিয়েট করতে না পারেন তাহলে তো সে আপনার পোস্ট পড়বে না। চ্যাট জিপিটি হচ্ছে এইভাবেই বলতে হবে, আপনি যেভাবে বলবেন সে সেইভাবেই যে পোস্ট একদম সাজায় দেবে। এই যে দেখেন এখানে বলছে যে কতজন গেস্ট থাকতে পারবে, তারপর ওয়ার্কশপের সাইজ কত, এইটার পার্টিসিপেন্ট কতজন থাকতে পারবে, সব বলে দিছে এখানে। তারপর হচ্ছে এখানে কি কি ফ্যাসিলিটিস থাকবে, এখানে সব কিছু বলা আছে। এরপরে যে কন্ট্যাক্ট ইনফরমেশনও দেওয়া আছে। এরপরে এই যে দেখেন সে হচ্ছে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিছে। আপনারা কিচ্ছু করতে হবে না, জাস্ট এই জিনিসটা কপি করে হচ্ছে লিঙ্কডইনে বসাই দিবেন। ঠিক আছে, তাহলে এই পোস্টের জন্য আমি কি কি করলাম এইটা হচ্ছে আপনাদের, আমি এই যে কমান্ডটা এটাও আমি দিয়ে দিতেছি আপনাদের এই ক্লাসরুমে। এই যে আজকের এটা ছিল, এইখানে আমি কমান্ডটা দিয়ে দিলাম, নাহলে উপরে দিই।